হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, বরবেচুনির বউ ভীষণ রাগ হয়েছে, কারণ তার বরের সঙ্গে আবার রাগ অভিমানের পালাটা বাড়িয়ে তুলেছে। তো এটা কি চলছে, এটা কি বলার মতো বিষয় বলে তোমাদের মনে হয়? তো আগে চলে আসি বরবেচুনির বক্তব্যে। তো সেখানে সে বলছে সকালবেলা বিছানা তুলতে তুলতে চাদর পাল্টাচ্ছে মাসে একবার, যদিও 2 সপ্তাহ পর একবার দেখলাম, মানে হয়তো কথা কানে গেছে যে এতদিন ধরে চাদর নাওয়া খাওয়া একই চাদরে, তো চাদর পাল্টানো হলো। তো বিয়ের বছরের চাদর, ভাবো আজ 12 বছরের চাদর, হতেই পারে, থাকতেই পারে, আমারও আছে 25 বছর আগের চাদর রয়েছে। কেন বলো তো? বেডশিট না, বেড কভারগুলো খুব কম ইউজ হয়, সেই জন্য চাদরগুলো থেকে যায়। আর বেড কভার খুব কম ইউজ করি আমি, কারণ আমার ওই মোটা মোটা বেড কভার যেগুলো তোমার শাটিনের বিয়ের সময় যেগুলো দেয়, বুঝতে পারছো নিশ্চয়ই, ভেলভেট শাটিন, তো সেগুলো তো রেগুলার ইউজের জন্য নয়। তো তার জন্য সেগুলো তোলা থাকে, ওই মানে লোকজন আসলে তো সেগুলো পাতা হয়। যদিও ওইসব চাদর এখন ইউজলেস, ওসব তখনকার দিনেই দেওয়া হতো। তো যাই হোক, ওগুলো আমিও তুলে রেখেছি, ব্যবহার না করলে নতুনের মতোই থাকবে, গ্লেজও থাকবে, কাঁচা হয়নি যেহেতু। একবার যদি সেই সময় পেতে থাকি, মানে ওই বৌভাতের দিন লোক দেখানোর জন্য পাতানো হয়েছিল, তারপর সেই যে তুলে কাচিয়ে রাখা হয়েছে, তো হয়ে গেছে, সেই থেকে গেছে, আর আমি এরমভাবে পাততেও পারবো না। তো সেই চাদর পাতা হলো। তো পাতা হলো, পাতে পাতে বর বাজারের কথা জিজ্ঞাসা করতে হলো। সেখানে ভয়েস ওভার না দিয়ে ডাইরেক্ট সাউন্ড শুনিয়ে বলা হলো, আমার রান্না যখন খাবেই না তখন বাজার কেন করবে? অর্থাৎ বাজার কি বর নিজের খাওয়ার জন্য করে? একদমই নয়। সে পশু আছে না, পশুর খাওয়ারও তো দরকার। আরে ভাই, আমরা জানি তার জন্য দই আনাটা দরকার, তো সেই দইয়ের পয়সাটাও তো সে চাইছে। অর্থাৎ বাজার কি করতে যাবে মানে হচ্ছে, আমি বাজার করতে গেলে আমার বাজারের পয়সাটাও হাতে ধরিয়ে দাও, তাই না? এরকম একটা ব্যাপার। যদিও সেটা আমরা জানি না, দেখিনি, বলতে পারবো না, কিন্তু অনুমান করতে কোনো অসুবিধা নেই। না হলে বাজার কি করবে না করবে সেটা নিত্যদিন জিজ্ঞাসা করাটা তার কাজ নয়। তো কোনো একদিন জিজ্ঞাসা করেছে, অনলি ফর কন্টেন্ট, এটা তোমরা ধরে নিতেই পারো। কারণ এটা আমাদের শোনানো হলো, তো যেই জিনিসটাই আমাদের দেখাবে বরবেচুনি বা শোনাবে, সেটা কিন্তু অনলি ফর কন্টেন্ট। তো বর তো এখন ক্যামেরায় আসছে না, কারণ প্রচুর পরিমাণে নেগেটিভ কমেন্টস বা নেগেটিভ কন্ট্রোভার্সির মধ্যে রয়েছে, তার জন্য বরের মুখ দেখাতে এখন লজ্জা করছে। তো তার জন্য সে এখন মুখ লুকিয়ে রয়েছে মেঘনাদের মতো, মেঘের পিছনে। মা মেঘনাথ অনেক বড় ক্যারেক্টার, তার সঙ্গে এর কোনো তুলনাই নেই। জাস্ট মেঘের পিছনে বা মানে কি বলবো, চতুরতার সঙ্গে লুকিয়ে রয়েছে, এইটা বোঝানোর জন্য এই তুলনাটা আমার আনতে হলো। না হলে ইন্দ্রজিৎ মেঘনাথের সঙ্গে তুলনা এই বরবেচুনির বরের হয় না। এ হলো অ্যাকচুয়ালি কি বলবো, মিচকে শয়তান, যেটা কিনা আমি আগের ভিডিও বলেছি। ওই যারা ওরকম চুপচাপ থাকে আর মুখে রাগ আনে না, তারা অ্যাকচুয়ালি মিচমিচে শয়তান হয়। তো যাই হোক, সেটা অবশ্য বরবেচুনেরই বক্তব্য। এ তো এমন শয়তান যে কিনা চিমটি কেটে চলে যায়, মানে কথাবার্তাগুলো চিমটি কাটার মতো। সে যাই হোক, হ্যাঁ, কিছু লোক থাকে খুব ঝগড়া করে না, কিন্তু 2-1টা কথা বলবে, তোমার গা জ্বালিয়ে দিয়ে চলে যাবে। তো হতেই পারে না, তার রাগ হতেই পারে। 2 দিন ধরে শালিরা আসছে আর জামাইবাবুকে ডাকা হচ্ছে না, আর এই শালি বউ বসে বসে পার্টি করছে, তা জামাইবাবুর রাগ হবে না? এটা কিন্তু একদম জাস্টিফাইড রাগ। যেদিনই পার্টি হয়, খাওয়া দাওয়া হয়, বরকে তার নিজের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। অবশ্য এটা আমরা দেখিনি, জাস্ট আন্দাজ করে দিচ্ছি, কারণ রাগ হয়েছে। তো রাগ হওয়ার কারণটা কি? এখানে রাগ হওয়ার কোনো কারণ আছে? কোনো কারণ নেই। তো রাগ হওয়ার একটাই কারণ, শালীদের সঙ্গে মজমজলিশ করতে হয়তো বউ বারণ করেছে। তো সেই জায়গার রাগ থেকে বউয়ের রান্না খাবো না, বউয়ের বোনের সঙ্গে যখন গল্পই করতে দেবে না, বউয়ের বোনের আনা খাবারে যখন ভাগ দিতেই দেবে না, তখন বউয়ের খাবারেও খাবো না। এটা তো একটা সহজ জিনিস, মানে জটিল জিনিস না যে বুঝতে অসুবিধা হবে, তাই না? 2 দিন আগেও যে কিনা রান্না খাওয়া দেখে 1 নম্বর অসাধারণ এই ধরনের কমপ্লিমেন্ট দিচ্ছিল, তার কিনা এখন বউয়ের রান্না খেতে ইচ্ছা করছে না, এটা হজম হয় না। যাই হোক, আরেকটা কারণও হতে পারে, সেটা হচ্ছে ভিউজ ডাউন। তো ভিউজ আপ করার জন্য আবার সাংসারিক ঝামেলাটাকে সামনে এনে দেখানো, বলার চেষ্টা করা হচ্ছে। কারণ কমেন্টস বক্স, ঝামেলা হয়েছে, অনেক ঝামেলা, অশান্তি ইত্যাদি ইত্যাদি বলছো তো বটে, কিন্তু কী ঝামেলা, আদৌ কিসের জন্য ঝামেলা, সেটাই তো ক্লিয়ার করছো না। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। ঝামেলাটা কী নিয়ে সেটা আমাদের কাছে বা কারোর কাছে ক্লিয়ার নয়, কারণ এখানে কোনো ঝামেলাই নেই। এটা অতীব হাস্যকর জিনিস, যে জিনিসটা বরবেচুনি এসে তার মুখ দিয়ে আমাদের সামনে বলতে চেষ্টা করছে, এটা না প্রতিটা সংসারের একটা ছোট্ট ঝামেলার উদাহরণ, ঠিক আছে? এইরকম ঝামেলা কার সংসারে হয় না বলো তো? আমাদের তো এরকম এখন হয় না, এখন যেহেতু বয়স হয়ে গেছে। যখন অল্প বয়স ছিল, মানে বিয়ের পর দিয়ে মনে করো, ঠিক আছে, যখন কিনা আর কি সংসারের ঝামেলার মধ্যে জড়াইনি, তখন এই ধরনের ঝামেলাগুলো হতো আর কি, ছোটোখাটো ঝামেলা। মানে কিছু হয়তো মতবিরোধ হলো, কথা ম্যাক্সিমাম তো মতবিরোধী হতো। দেখো, দুটো মানুষ, দুটো প্রান্ত থেকে আমরা এসেছি, সেখানে মতের মিল হবে একেবারে 100%, এটা কিন্তু কোনো জায়গায় সম্ভব নয়। যে হ্যাঁতে হ্যাঁ, নাতে না, সবসময় করা যায় না, কেউই করতে পারে না। আমার তরফ থেকেও হয় না, তার তরফ থেকেও হবে না। তো সেই জায়গা থেকে একটা মতবিরোধ আসবেই, এবং সেই মতবিরোধ যখনই হতো তখনই নিশ্চয়ই একটা মান অভিমান হতো। কারণ ঝগড়াঝাটি আমাদের হতো না, কারণ হবে কি করে, একটা জয়েন্ট ফ্যামিলিতে থাকি। ঝগড়া করতে গেলে পাশের যা আছে, দেওর আছে, শ্বশুর ছিল, তখন ছিল, এখন নেই। তো তাদের কানে যাবে, তারা সঙ্গে সঙ্গে আমাদের ফিল্ডে চলে আসবেই, জয়েন্ট ফ্যামিলিতে এগুলো হবেই।
কারণ এখানে তোমার টোটাল পুরো প্রাইভেসি পাওয়া কখনোই সম্ভব নয়, আর হবেও না, হওয়া উচিতও নয়। কারণ এই ধরনের জিনিসগুলো থাকলেই ঝামেলা ঝঞ্ঝাট কম হয়। জয়েন্ট ফ্যামিলিতে দেখবে কোনো ঝামেলা হলেও সেটা বেশি দূর যেতে পারে না, স্বামী স্ত্রীর মধ্যে কথা বলছি। তো সেই জায়গা থেকে মান অভিমানও হতো। তখন কি হতো, আমাদের মধ্যে রান্না তো তোমার হাতের রান্না খাবো না, এই জিনিসটা আমাদের হতো না। আমাদের হতো হয়তো পরিবেশন করতে, আমাদের তো পরিবেশন করতে হতো। মনে করো সবাই ছেলেরা যখন খেতে বসতো, এক একদিন এক একজন আর কি বউ পরিবেশন করতাম। কোনোদিন বড় বউ, কোনোদিন আমি, আর দুজনের তখনও বিয়ে হয়নি। তো সেই রকম দুজনই তখন ছিলাম। তখন দিনের দিন না, সরি, একজন সকালে পরিবেশন করলে একজন রাতে পরিবেশন করতাম, এরকম। তো সেই হয়তো আমার হাজবেন্ড, আমি হয়তো কিছু দিতে যাব, আমার উপর রাগ না, তখন হয়তো আমার যাকে ডেকে বলতো, বড় বৌদি আমাকে দাও তো ওটা, দাও তো সেটা, মানে ইনডাইরেক্টলি কথা বলতো। তো এইরকম যে এই যে ঝামেলা, এটা হলো দাম্পত্য কলহ, এগুলোকে অ্যাকচুয়ালি বলে দাম্পত্য কলহ, অর্থাৎ মান অভিমানের ঝামেলা। ইস, আমার হাতে খেলো না, আমি খেতেই দেবো না, এরকম মনে হওয়া। এই আমাকে উপেক্ষা করলো, আমিও একে পাত্তা দেবো না। এগুলো কি একটা ওয়াইটি প্ল্যাটফর্মে দেখানোর জিনিস? মানে এই ধরনের ঝামেলা থেকে ডিভোর্স হয়? মানে কি বোঝাতে চাইছে, মানে কি বলতে চাইছে? যে গেছে তো এই উকিলের বাড়িতে এর কেসের পেছনে কাঠি খুঁজতে, সোজা কথা, মানে হিয়ারিং আছে তার জন্য কিছু ভরপাই করতে, আর তার মধ্যে সে বলে দিচ্ছে ডিভোর্সের জন্য গেছি। মানে দর্শকদের খাওয়ালেই খাবে, মানে যে কোনো খাবার দর্শক খায়, এটাই হলো। মানে আমি জানি না বরবেচনির দর্শকরা কোন প্রকৃতির, তারা কি টাইপের, নাকি তারা ভাবছে যে আমাদের তো বোকা বানাচ্ছে না, অ্যাকচুয়ালি বোকা বানাচ্ছে অপোনেন্টকে, এইরকম ভাবছো কি? অ্যাকচুয়ালি না। যারা বোঝে, যাদের চোখ রয়েছে, মানে মনের চোখ, চোখের চোখ না, মনের চোখ, তারা কিন্তু অলরেডি ব্যাপারটা বুঝছে যে এ সব কিছুই করে কন্টেন্ট ভিউজের জন্য, এবং সেই জায়গাতে এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো মুখে বলা হচ্ছে, দেখানো হচ্ছে না। তো আমার একটা ছোট্ট তোমার এখানে বরবেচনিকে সাজেশন বলতে পারো, যে যদি ঝগড়াঝাটি দেখিয়ে ভিউজ আর্নিং করতে হয়, তাহলে যখন ডেইলি ব্লগার হিসেবে আমাদের সামনে আসছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমরা তাকে দেখার কথা বলছি না, তো সেই জায়গা থেকে এগুলোকে ডিসপ্লে করুন। মানে দেখা ঝামেলা হচ্ছে, বর বলছে তোমার হাতে খাবো না, এই থালা দিল, থালা গিয়ে রান্নাঘরে রেখে এলো, এই আবার এসে বরবেচনি থালা দিল, আবার গিয়ে রান্নাঘরে রেখে এলো, তারপরে বলছে এটা তোমাকে দেবো, বরবেচনি বর মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। মানে এই ধরনের কিছু নাটকীয়তা, এই ধরনের কিছু সিচুয়েশন ক্যামেরার সামনে আসতে হবে, অর্থাৎ সিনেমাটাকে প্র্যাকটিক্যাল ওয়েতে দেখাতে হবে, বাস্তবায়িত করতে হবে, তাই না? শুধুমাত্র ধারা বিবরণী দিলে হবে না। যেমন মনে করো, তোমাদের একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, মনে করো একটা বাচ্চাদের গল্প, এই ঠাকুরমার ঝুলি বলো, কোনো অ্যানিমেশন কার্টুন বলো, তো এই গল্পগুলো যদি আমার মুখ দিয়ে তোমরা শোনো, তাতে কীরকম লাগবে? আর যদি তোমরা সেটা কার্টুন ক্যারেক্টার দিয়ে দেখো, মানে যেটা হচ্ছে সেটা তোমরা হতে দেখো, তাহলে কেমন লাগবে, তাই না? এই যে তোমরা মনে করো নন্টে ফন্টে, যখন তোমরা কার্টুন ক্যারেক্টারের নন্টে ফন্টের গল্পগুলো দেখো সিনেম্যাটিক ওয়েতে, তখন গ্রাফিক্সে, তখন যতটা সেটা তোমার এনজয়েবল হয়, এই গল্পটাই আমি যদি আমার মুখ দিয়ে বা অন্য কারো তার মুখ দিয়ে শুধুমাত্র বলে, সেখানে ক্যারেক্টারগুলো তোমাদের চোখের সামনে না থাকে, তাহলে কি শুনতে ভালো লাগবে? লাগবে না কিন্তু। অর্থাৎ ভিউজেরও কিন্তু তারতম্য হবে। তো সেটাই বলতে চাইছি, যে শুধুমাত্র ধারা বিবরণী নয়, খেলা, ধারা বিবরণী এবং খেলা দুটো দেখিয়েই কিন্তু চ্যানেলে ডিসপ্লে হয়, অর্থাৎ ক্রিকেট খেলা দেখানো হয় এবং ব্যাকগ্রাউন্ডে তার ধারা বিবরণীও চলে। তো দুটো মিলে একটা কম্প্যাক্ট ডিস্ক তৈরি হয়। তো সেই জিনিসটা বলছি, যে এই জিনিসটাকে কম্প্যাক্ট করার জন্য আমাদের ধারা বিবরণীর সঙ্গে জিনিসটাকে দেখাতে হবে, অর্থাৎ জিনিসটাকে আরও বেশি বাস্তবায়িত করতে হবে, তবে গিয়ে সেখানে ভিউজটা তোমার আপ হবে। তো এই জিনিসগুলোকে আরও প্র্যাকটিক্যাল ওয়েতে করতে হবে। হ্যাঁ, বেচুনি তোমার হয়তো ট্যালেন্ট আছে অভিনয়, কিন্তু তার বরের অনেক খামতি আছে, সেটা তো বোঝাই যাচ্ছে। নিজের হাজব্যান্ডকে নিয়ে যে বরবেচনির অনেক আক্ষেপ আছে, সেটা তো বরবেচনির মুখ থেকেই আমরা শুনেছিলাম। কারণ তার আক্ষেপ এটাই, আজকে যদি সঞ্জয়কে পাশে পাওয়া যেত, না জানি কত কাণ্ড ঘটিয়ে ফেলতো বরবেচনি। কেননা সঞ্জয়ের মতো অ্যাক্টিং ট্যালেন্ট তার বরের মধ্যে নেই, এটা সে বুঝতে পেরেছিল, এবং সেখান থেকে সে তখন থেকেই মাপতে শুরু করে দিয়েছিল যে কিভাবে বরের অ্যাক্টিং স্কিলটা বাড়ানো যায়। কিন্তু অনেক চেষ্টা করেও করতে পারেনি, মানে একের ছাল আরেকজনের গায়ে বসানো যায় না, তাই না? তো সেই আক্ষেপটা থেকে, গায়ের জ্বলুনি থেকে অনেক চেষ্টা চরিত্র করেও, আজকে নাটকের ফিল্ডটা তৈরি করেও কিছুই করতে পারলো না, এবং সব জায়গা থেকেই জিনিসটাকে জোলো মনে হচ্ছে। অর্থাৎ খাওয়ানোর মতো জিনিস নয়, যেটা খেলে ভিউয়ার্সরা সেই লেভেলের পেট ভর্তি করতে পারে। কারণ কমেন্ট সেকশনেই তো বেশি ঝাড় খাচ্ছে, বিভিন্ন লোকজন এসে যা যা বলে যাচ্ছে, দেখে একেবারে দিল খুশ হয়ে যাচ্ছে। প্রত্যেকটা লোক বুঝতে পারছে এখানে কতটা জালিগিরি করা হচ্ছে, এবং নিজের বরকে ভাঙিয়ে খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, বা বরের দোষটাকে দেখিয়ে নিজেকে বিশাল কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আজকে এতদিন পর বলছে অনেক সহ্য করেছি, আর না, অনেক শক্ত হয়ে গেছি, আর না, এইবার আমি কিন্তু মুখ ফিরিয়ে নিলে আর তাকাবো না। যাবি কোথায়? এই ফ্ল্যাটে তো এসেছিস কিছু কারণে, শুনতেই তো পেলাম, জানতেও পেরেছি যে বাড়িতে চলবে না, যা করো বাইরে গিয়ে করো, তার জন্য এই ফ্ল্যাটে এসে উঠতে হয়েছে, তাই না? কারণ বাড়িতে অনেক পুলিশের আনাগোনা ছিল, মানে এসেছিল পুলিশ প্রশাসন। তো সেইখান থেকে বাড়ির কর্তা ব্যক্তিদের হুকুম জারি হয়েছে, যা করবে বাড়ির বাইরে গিয়ে করবে, এরকম অসভ্য নোংরামো এই বাড়িতে বসে করা যাবে না। তো সেই জায়গা থেকে এই ফ্ল্যাটের মানে কি বলবো, প্রয়োজন হয়ে পড়েছে, তাই না? অর্থাৎ বাপের বাড়িটাও সেফ নয়, কারণ
যার শ্বশুর বাড়িতে ঝামেলা হচ্ছে, শ্বশুর বাড়ি ছেড়ে যেতে হচ্ছে, সে কি মনে করছো আজ বাপের বাড়িতে গিয়ে উঠবে বলে তোমাদের মনে হয়? হবে না কিন্তু। কেন বলছি? এই যে আমরা প্রত্যেকেই প্রথম থেকে বলছিলাম যে যাদের শ্বশুর বাড়িতে ঝামেলা হয় তারা তো গিয়ে আগে বাপের বাড়িতে ওঠে, তারপর যদি মনে হয় সেখান থেকে নিজের আর্থিক সচ্ছলতা থেকে আলাদা একটা বাসস্থান নেয়। সেটা পরবর্তী ক্ষেত্রে হয়, সঙ্গে সঙ্গে হয় না। কিন্তু এ কিন্তু সঙ্গে সঙ্গেই আগে থেকেই ফ্ল্যাট কিনে বা ভাড়া নিয়ে আলাদা হয়ে গেছে, বাপের বাড়িতে গিয়ে ওঠেনি। তো এটা কি তোমরা মনে করছো নিজে থেকে করেছে? তো আমার মনে হয় নিজে থেকে নয়। দেখো, শ্বশুর বাড়িতে যখনই ঝামেলা ঝঞ্ঝাট হয়েছে, কারণ আমরা প্রথম থেকেই জানি শ্বশুর বাড়ির লোকেরা এর ইউটিউব করাটা বিশেষ পছন্দ করে না। তো সেই জায়গা নিজে মুখেই বলেছে, তো সেই জায়গা থেকে আজকে তার পেছনে যে হুড়কোটা পড়েছে, অর্থাৎ লোকের পেছনে হুড়কো দেওয়াতে তার পেছনেও বাস হয়েছে এবং তার জন্য কেস খামারি হয়েছে, বাড়িতে পুলিশের আনাগোনা হয়েছে। এবং দেখো, যদি কোনো ভদ্র বাড়িতে বিনা কারণে পুলিশের আনাগোনা হয়, তখন সেই বাড়ির লোকের প্রেস্টিজ অবশ্য করেই ডাউন হয়। যাদের কিনা একটা মান সম্মান আছে পাড়ায়, তো সেই পাড়ায় মান সম্মানটা থাকে না, সবারই মনে প্রশ্ন কেন, কিসের জন্য। তখন ওইভাবেই আসে, ওই বাড়ির বউটা অমুক করেছে, ওই বাড়ির বউটা ওয়াইটিতে যাতা বলেছে, অমুক লোককে গালাগালি দেয়, ইত্যাদি ইত্যাদি, নিশ্চয়ই পাড়ায় রটনা হয়েছে। তো এর তো গায়ের চামড়া মোটা, বাদ বাকি এর শ্বশুর শাশুড়ির গায়ের চামড়া মনে হয় মোটা নয়। তার জন্য তাদের একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বউয়ের প্রতি, যে যদি ভদ্রভাবে থাকতে পারো তো থাকো, না হলে ঝামেলা জানলার ঝঞ্ঝাট হলে বাইরে যাও, এখান থেকে বাইরে যাও, যেখানে গিয়ে তুমি এগুলো সামলাতে পারবে সামলাও। অর্থাৎ এইসব সামলে সুমলে আবার যদি সবকিছু ঠিক করে বাড়িতে ফিরতে পারো তো ফিরে আসো, এরকম একটা কিছু ওখানে জারি করা হয়েছে। তো এইসব শুনে কারোর বাপের বাড়ির লোক মনে হয় সেই মেয়েকে তার নিজের বাড়িতে জায়গা দেবে। তারা ভেবেছে শ্বশুর বাড়িতে যদি এই ধরনের হুড়কো হয়, অর্থাৎ পুলিশ গিয়ে থাকে, আজকে ওই মেয়ে আমার বাড়িতে অর্থাৎ বাবার বাড়িতে এসে থাকলে এই বাবার বাড়িতেও তো ঝামেলা হতে পারে, বলে না কুকুর গন্ধ শুকতে শুকতে চলে যায় খাবারের লোভে। তো সেই রকমই গন্ধ শুকতে শুকতে সেখানেও ঝামেলা চলে যাবে না, কেউ বলতে পারে। কারণ তারা ভেবেছে ভাই দুটো মেয়ের তো বিয়ে দিতে পেরেছি যা হোক করে, হ্যাঁ, একটা নিজে করেছে আর একটাকে বিয়ে দিয়েছি, এখনো আরেকটি মেয়ে রয়েছে যার কিনা এখনো বিয়ে হয়নি। তার মধ্যে যদি এইরকম ঝামেলা ঝঞ্ঝাট বাড়িতে বয়ে নিয়ে আসি, তো তার তো গেল, তার তো ভবিষ্যৎ গেল, সঙ্গে সঙ্গে আমাদেরও শান্তি স্বস্তি সব গেল। তার থেকে ভাই আমরা সঙ্গে থাকবো, কিন্তু তুই অন্য বাড়িতে থাক, আমার ফুল সাপোর্ট আছে। ওই জন্য বলছিল না বাবা দেখে দিয়েছে, বাবার পরিচিত, ইত্যাদি ইত্যাদি। তো সেটাই, ঝঞ্ঝাট বাইরে রাখতে সবাই চায়। তো এটাই কারণ নিজের বাপের বাড়িতে না থাকার। আজকে পরিষ্কার হচ্ছে, ধীরে ধীরে সবটাই সবার কাছে পরিষ্কার হবে। আর নিজের দর্শকদের কাছে কিছু আলফাল বকে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করে ভেতরে ভেতরে, যার জন্য কিছু অন্ধ ভক্ত আছে যারা কিনা একে সাপোর্ট করে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, ইত্যাদি ইত্যাদি বলে নিজেদের ভালো মানুষই জাহির করার চেষ্টা করে। কিন্তু আমি তো বলবো টোটালি অপাত্রে দান, কারণ একে তোমার কনসোল করার কোনো দরকার নেই, এ অলরেডি তৈরি জিনিস, ঠিক আছে? এ তোমাদের মাথার উপর হেগে দিয়ে চলে যাবে, কারণ তোমাদের যখন দরকার তখনই তোমাদের ইউজ করবে। এ জানে এ নেগেটিভ ভিউজ নিয়েও চলতে পারে, পজিটিভ ভিউজ নিয়েও চলতে পারে। আর এ যে টোটালি নেগেটিভলি ওয়াইটি বিখ্যাত হয়েছে সেটা তো নিজেও জানে। এর তো পজিটিভিটি নেই, এর টোটাল নেগেটিভিটি নিয়ে ওয়াইটিতে রাজ করছিল এতদিন। এবার টিকে থাকাটা একটা মিশনের মধ্যে পড়েছে। তো দেখা যাক কতটা মিশন সফল হয় না মিশন ইম্পসিবল হয় সেটা দেখার। তো এটুকুই ছিল, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর এই বরবেচুনির ভাট বকা কতদিন আমাদের এরকমভাবে সহ্য করতে হবে সেটাই দেখার। যাই হোক, শ্বশুরবাড়ি যাবো বা ফ্ল্যাটে থাকবো, বরের মুখ দেখাবো, বরের মুখ দেখাবো না, এই কন্টেন্ট আর কি। আর রান্নাবান্না তো কিছু নেই, এ তো মানে এক পদে খাওয়া এর স্বভাব। দেখছো তো তোমরা, দেখো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার লোককে নিয়ে কন্ট্রোভার্সি করে, এত রান্না, এইটুকু রান্না, একা খাবে, দোকা খাবে না 5 জনে খাবে, সব নিয়ে কথা বলেছে। আজকে নিজে কি করছে 3 বেলা ভাত খাচ্ছে, মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, সবজি খেতে দেখো কটা ভাজা। তাহলে বুঝে দেখো যে নিজে হেলদি খায় না, সে লোককে হেলদি খাওয়ার পরামর্শ দেয়। যে নিজে ঠিকমতো রান্না করে না, সে লোককে ঘর গৃহস্থালির পাঠ শোনায়। যে নিজে সংসারে টিকে থাকতে পারে না শ্বশুরবাড়িতে, সে শ্বশুরবাড়িতে না থাকার জন্য অন্য লোককে গালিগালাজ করে। লোকের দোষ ধরতে যে মাহির, তার নিজের দোষ 100-র থেকেও বেশি, 100-ই 200। তাহলে ভাবো যে ক্রিয়েটার হিসেবে আমরা তাকে 1 নম্বর ভাবছিলাম, হেভি যুক্তি দাও, দারুণ বলো, কিন্তু বলছে সে কি করে, সে নিজের হাজার দোষ ঢেকে অন্যের দোষ বলতে বসেছে। তা যে নিজে দোষী, সে কি অন্যকে দোষী বলতে পারে? যাই হোক, জানি না কোথা থেকে কিভাবে বলছে বা কেন, কোথা থেকে বলার এই মানে উৎসাহটা পাচ্ছে, এটাই অবাক লাগে। কাউকে বলার আগে তো নিজেকে দেখতে হয়, আমি নিজে কি। আমি অন্য লোককে জ্ঞান দেবো, আগে তো নিজের সেই জিনিস জায়গাটা আছে কিনা আগে দেখতে হবে। আমি অন্য লোককে গালাগালি দিস বলে ঠিক করবো, আগে তো নিজে দেখতে হবে আমি নিজে গালাগালি দিই কিনা। ও একটা জিনিস বলতে ভুলে যাচ্ছিলাম ভাই, এ নাকি শিক্ষিত। এই কমেন্টস বক্সেও দেখলাম জিনিসটা, সে তো পরে, আগে তো ভিডিও দেখেছি। তো সেখানে এরা স্বামী স্ত্রী, এরা নাকি শিক্ষিত, এর বড়ও নাকি কোন স্কুলের টিচারের ছেলে। যাই হোক, শিক্ষিত ফ্যামিলি ধরে নেবো, যারা কিনা শিক্ষার মানদণ্ড ধরে থাকে, সেই শিক্ষকের ফ্যামিলি, তারা ঝগড়ার সময় তুই তোকারি করে কথা বলে। এটা কি? এ তো মানে আমরা ঝগড়াটাও করবো এলিগেন্টলি করবো, এমনভাবে করবো যাতে ঝগড়াটাকে ঝগড়া মনে হবে না, অথচ কিন্তু আমরা ঝগড়া করে বেরিয়ে গেলাম। এরকমই তো আমরা এমনভাবে ঝগড়া করি, পাশের লোক টের পায় না, অথচ কিন্তু আমাদের ঝগড়া হয়ে গেল। কিন্তু তুই তোকারি কারা করে? এক বন্ধু বান্ধব ছোট থেকে তুই তোকারি করছে, সেখান থেকে তুই তোকারি আসতে পারে, অথবা বস্তিতে করে। আমি ছোট থেকে জেনে বড় হয়েছি যে বস্তির আনকালচার্ড অশিক্ষিত লোকেরাই স্বামী স্ত্রীরা তুই তোকারি করে, মারধর করে, বউ পেটায়, বরের গায়ে হাত তোলে, এই সব শুনে এসেছিলাম।
যাই হোক, এইরকমও হয়তো দুদিন পর এই বরবেচনিকেও দেখতে পাবা, তুই তো গাড়িতে নেমেছে হয়তো দুদিন পর হাত তুলেছি বা হাত তোলে এই কথাও হয়তো তুলবে, কারণ এগুলো দেখালেই তো ভিউজ বেশি হয়, তাই না? তো এটুকুই। আর যেটা আমি বেশ কদিন ধরে বিভিন্ন ভিডিওতে বলছি, সেটা হচ্ছে আমার চ্যানেলের কমিউনিটি ভিজিট করো। যদি আমার ভিউয়ার্সরা আমার কমিউনিটিতে কিছু পোস্ট করতে চাও, অবভিয়াসলি করতে পারো, এটা ইউটিউব তোমাদের রাইটস দিয়েছে এবং আমাদেরও প্রচার করার জন্য বলেছে, যাতে তোমাদের কানে যায় যে তোমাদের কিছু যদি বক্তব্য থাকে আমার চ্যানেলের আমার কমিউনিটিতে তোমরা পোস্ট করতে পারো। এটা একটা নতুন সুযোগ, তো তোমরা ইচ্ছে করলে করতে পারো, যার যা ইচ্ছে। তো এটুকুই। আর হাইপের ব্যাপারটাও তোমাদের বলেছি যে কমেন্টসকে স্লাইড করলে হাইপ সেকশন আসছে, তো সেখান থেকে তোমরা কিছু পয়েন্টস দিয়ে প্রচার চালাতে পারো। তো এটুকু। ইউটিউব তোমাদের জন্য এখন নতুন করে সেকশন খুলেছে, তো এই দুটো সেকশন তোমাদের জন্য ইউটিউব প্রোভাইড করেছে, তো তোমরা সেগুলোকে কাজে লাগাও। ব্যাস এটুকুই। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।